মোহতারাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহের মুহিব্বিন মুতাআল্লিকিন মুআইয়িদিন এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের তৌহিদি জনতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা কলিজা উজাড় করে প্রাণ খুলে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বাপ ভাইরা, মাওলানা মিজানুর রহমান সাহেব যে কথা বলছিলেন, এই দুনিয়ার মধ্যে আমরা যে কোনো আমল করব, ছোট হোক বড় হোক, প্রকাশ্যে হোক লুকিয়ে হোক, কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি এই না হয় তাহলে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে ফেরেশতা টানতে টানতে পা ধরে মুখ ঘষিয়ে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিস। সাহাবা কেরাম বসে আছেন, হযরতে সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তানার শরীয়তের কিছু কথা আলোচনা করে বলছে, বাহ, এগুলো তো খুব সুন্দর জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় তিনি উপস্থিত হয়েছেন আর বলছেন, ওমর তুমি কি বললে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে আল্লাহর এই ভালো ভালো হুকুমগুলো, আদেশগুলো আছে। অর্থাৎ তানার বলার উদ্দেশ্য, এগুলি যদি আমরা আমল করি তাহলে খুব ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার রাগে এবং ক্রোধে তানার চেহারার রং পাল্টে গেল। এমন হাদিসের ভাষায় এসেছে, যেমন আনার মানে ডালিমের দানা যেমন নিচড়ে দিলে থেঁতে রসবার করলে যেমন লাল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার তদ্রূপ লাল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল রেগে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কাছে তিনি ক্ষমা চেয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ওমর, তুমি তাওরাতের কথা বলছো, মুসার আদর্শের কথা বলছো, এই জামানায় আমার দুনিয়ায় আসার পরে যদি নবী মুসাও এখন দুনিয়ায় আসে তো আমার শরীয়তের অনুসরণ ছাড়া মুসাও নাজাত পাবে না। সুবহানাল্লাহ। কেন? সে সমস্ত শরীয়ত ডিলিট হয়ে গেছে, মুছে গেছে, আল্লাহর পক্ষ থেকে মনসুখ হয়ে গেছে। রাসূলের আসার পরে একমাত্র শরীয়তে মুহাম্মাদি ছাড়া পৃথিবীর কোন মানুষের নাজাতের কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আসবেন, অনেক অনেক আসবেন, কিন্তু তানারা এসে তানাদের ওই ঈসা এসে তানার ইনজিলের প্রচার প্রসার তাবলীগ করবেন না। এই উম্মতে মুহাম্মাদির কোরআন এবং বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার উপরেই তিনি জীবন যাপন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত
কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদ দেনেওয়ালা ওয়া নাযীরা এবং সতর্কীকর্তা করে আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ালা তুসালু আন আসহাবিল জাহিম, আপনি সুসংবাদ শোনাবেন, সতর্ক করবেন, দুটো কাজ আপনার। তারপরেও যদি কেউ জাহান্নামে যায় তো আপনাকে ধরা হবে না যে আপনি শেষ নবী, দুনিয়ায় যাওয়ার পরেও আপনার এই উম্মতটা কেন জাহান্নামে গিয়েছে আপনি কৈফিয়ত দেন, এ প্রশ্ন আপনাকে করা হবে না। আমার ভাইরা, কেন সে যুগের অন্যান্য মানুষেরা বলেছিল আল্লাহর রসুলকে, ইসলামকে, কোরআনকে মিটিয়ে সর্বনাশ করে আল্লাহর রসুলকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে আল্লাহর রসুলকে দুনিয়া থেকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। সমস্ত তাদের প্ল্যান, তাদের স্কিম, চিন্তা ভাবনা সব যখন ফেল হয়ে গিয়েছে, অবশেষে আল্লাহর রসুলের সঙ্গে একটা টেবিলে, আলোচনার টেবিলে তারা বসলো। বসে বলছে পিছনের ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মনোক্ষুণ্ণতা সব আমরা মুছে ফেলি, আর এসো বৎসরের 12টা মাসকে আমরা 2 ভাগে ভাগ করে 6 মাস আমরা সবাই মিলে আমাদের দেবদেবী মূর্তি, গাছগাছালির যেমন পূজা করি সবাই মিলে করি, আবার 6 মাস আমরা সবাই মিলে মুহাম্মদ তুমি যে খোদার কথা বলো সেই খোদার আমরা ইবাদত করব সবাই মিলে। তাহলে কোনো ঝগড়া ঝামেলা থাকবে না, আমরা সবাই মিলেমিশে বাস করতে পারবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা অবতীর্ণ করলেন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামত পর্যন্ত ডঙ্কার চোটে তিনি ঘোষণা করে দিলেন, ইসলাম ধ্রুব সত্য দিনের দিবায়ের থেকেও গোটা বিশ্ব মানবতার কাছে উজ্জ্বল নক্ষত্র ইসলাম ধর্ম। এর সঙ্গে পৃথিবীর বিন্দু মাত্র কোনো সংমিশ্রণ, তার মধ্যে মিলাওয়াট, কোনো ধরনের কোনো ভেজাল হতে পারে না। তোমাদের ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। বলুন সুবহানাল্লাহ। তোমরা যার ইবাদত করো আমি করতে পারবো না, আর আমি যার ইবাদত করো তোমরা তো তার ইবাদত করোই না। আমার ভাইরা, এই শয়তানিম কথাবার্তা, ধর্ম যার যার, উৎসব সবার, এ মুশরিকি কথা, কুফরি কথা কোন মানুষ যদি বিশ্বাস করে মুহূর্তের মধ্যে তার ঈমান ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 19 নম্বর আয়াতের তরজমা আমি করলাম। 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও আমার নবী, তারা কোনদিনের জন্য আপনার পক্ষে আসবে না, আপনার উপর রাজি হবে না, আপনার কথার দ্বারা তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার আপনি ঘোষণা করে দেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হেদায়েত তো একমাত্র সেটাই যা আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন রূপে তিনি নাজেল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনই শেষ কথা, কোরআনই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করে পাঠানো হয়েছে। একে যদি মানা হয় তাহলেই তার নসিবে হেদায়েত, তা না হলে তার নসিবে হেদায়েত জুটবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সাবধান করছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর।
আর হে রাসূল, যদি আপনি তাদের খুশি করার জন্য কোনো দিনের জন্য, কোনো এক মুহূর্তের জন্য যদি তাদের আদর্শকে আপনি মেনে নেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো সাহায্যকারী, আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো সাহায্যকারী কোনো দিনের জন্য দেয়া হবে না। নাউজুবিল্লাহ। রাসূলকে সাবধান করা হচ্ছে। জামানার মুজাদ্দিদ সুফি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, প্রথম হুজুর কেবলা পর্দা নিলেন, দ্বিতীয় হুজুর কেবলা পর্দা নিলেন। দ্বিতীয় হুজুর কেবলা পর্দা নিয়েছেন 1947 সালের 6ই আগস্ট, স্বাধীনতার ভারত স্বাধীনের এক সপ্তাহ পূর্বে। দরবারের খলিফা নির্বাচন কে হবেন কোন সিদ্ধান্ত এখনো হয়নি। হযরত মাওলানা হাশমাতুল্লাহ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি আগস্ট থেকে শুরু করে ডিসেম্বরের সালানা উরসগুল পর্যন্ত এই কাছাকাছি 5-6 মাস দায়িত্ব নিয়ে তিনি চালালেন। সালানা উরসগুলে তিনি ঘোষণা করলেন, হাক্কানি আঞ্জুমানের গদি পোস্ট খালি আছে, কে হকদার আছে উঠে দাঁড়াও। সালানা উরসগুলের মধ্যে ঘোষণা করলেন, কে উঠে দাঁড়াননি, বা কোনো বাসারাত যদি থাকে তাও বলো, কোনো যোগ্য কেউ যদি থাকে উঠে দাঁড়াও। কেউ উঠে দাঁড়ালেন না। অবশেষে উনি বললেন, আমার বক্তব্য শুনুন, আমার কাছে বাসারাত আছে। তিনি সুফি আফিসি রহমাতুল্লাহ আলাইহির কথা বলে সুফি আফিসি রহমাতুল্লাহ আলাইহিকে এই হাক্কানি আঞ্জুমানের গদ্দিতে তিনি বসিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত এই গদিতে যত মানুষ বসবেন, আল্লাহর পক্ষ থেকে যারা নির্বাচিত হবেন, আল্লাহর কামেল ওলি আল্লাহদের সম্পূর্ণ তরিকার উপরে কিয়ামত পর্যন্ত হাক্কানি আঞ্জুমানকে প্রচার করবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ তানাদের হাত দিয়ে ওজিফা নেবে, মোবারক লগন নেবে, ওজিফা পড়বে, হালাল রিজকে সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, সে যেন আমি আযান গাছি আমার হাত থেকে আমার জীবদ্দশায় ওজিফা নিয়ে আমল করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কাউকে খুশি করার জন্য কোনো ভেজাল দিতে এসো না। কাউকে খুশি করার জন্য এই অবিশ্বাসীদের মতো এই আমল করলে এরা আসবে, ওই আমল করলে ওরা আসবে, এইটা চালু করলে ওরা খুশি হবে। আমার ভাইরা, আল্লাহকে খুশি করো, রসুলকে খুশি করো, কামেল ওলি আল্লাহদেরকে খুশি করো। আল্লাহ পাক তোমার জন্য খুশির পরোয়ানা আসমান আরশে আজিম থেকে ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলার জীবনীতে ওই হাক্কানি আঞ্জুমানের যে বই মুফিদুল ওয়াজিন, ওর পূর্বে আরো যে সমস্ত বই ছিল, সেখানে লেখা হয়েছে এই ওজিফার দ্বারাতে প্রকৃতপক্ষে ওই মানুষ উপকৃত হতে পারবে যে কামেল ওলি আল্লাহর সমস্ত হুকুমকে মাথা নত করে আনন্দের চিত্তে মেনে নিয়ে সেগুলির উপরে আমল করবে এবং আমল করে অপরের কাছে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত বাপ ভাইরা, কামেল ওলি আল্লাহরা যে কথা বলেন, যতটুকু বলেন, তার উপরে মাথা মারা, তার উপরে নিজের থেকে কোনো কিছু বাড়ানো চড়ানো হারগিজ যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কামেল ওলি আল্লাহর 4 স্কিমের কথা, 4টে কথা আযান গাছিতে সালানা উরসগুলো আমি সংক্ষিপ্ত সময়ে বলেছিলাম। এই 4টে জিনিস যে কত মহত্ব এবং গুরুত্বপূর্ণ, বিস্তারিত আলোচনার সময় তো নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের বুঝে আসুক আর নাই আসুক, কামেল ওলি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে মানে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত ও মকবুলিয়াতের সিল মোহর লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই 4টে জিনিসকে মেনে তার উপরে আমল করে
দুনিয়া এবং আখিরাতে আমাদের সফল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ